এতদিন যারা মিষ্টি বানাতে ব্যর্থ হয়েছেন এই রেসিপি ফলো করলে 100% মিষ্টি আপনারা বাড়িতে বানাতে পারবেন। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। একই ভিডিওতে স্পঞ্জ মিষ্টি বানানো শিখবেন, সাথে এই স্পঞ্জ মিষ্টি দিয়ে কিভাবে আপনারা মালাই চপ মিষ্টি বানাবেন সেটাও শিখতে পারবেন। প্রথমেই আমরা ছানা কাটা শিখব। তার আগে একটি স্ট্রেনারে পাতলা কাপড় বিছিয়ে রাখবো। অবশ্যই পাতলা কাপড়টা ভেজানো হতে হবে। এটা রেডি করে তারপরে আপনারা ছানা কাটতে যাবেন। আমি সব সময় ভিনেগার দিয়ে ছানা কাটি। এখানে সাদা ভিনেগার নিলাম 1/3 কাপ, আর সাথে 1/3 কাপ পানি দিব। যতটুকু ভিনেগার ততটুকু পানি দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। 2.5 লিটার দুধের ছানা কাটার জন্য 1/3 কাপ ভিনেগারই যথেষ্ট। আমি 2.5 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এবার দুধটা আমি জাল করব, তবে জাল করে শুকিয়ে ফেলা যাবে না বা 5-6 মিনিটও জাল করা যাবে না। যখন দুধটাতে বলক আসবে, বলক আসার পরে আমি শুধুমাত্র 1 মিনিট জাল করব, এর বেশি জাল করবেন না। এই যে দেখুন বলক চলে এসেছে। এখন 1 মিনিট শুধু জাল করে আমি চুলাটা বন্ধ করে দুধের পাতিলটা নামিয়ে নিব। একেবারেই যে গরম ধোঁয়া ওঠা দুধ সেটাকে একটু নরমাল করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা করে নেবেন না। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে গরম ভাবটা একটু কমিয়ে নিয়ে অল্প অল্প করে ভিনেগার আর পানির মিশ্রণটা দিব, ছানা কেটে নিব। এখানে কিন্তু কোনো প্রকার আমি স্কিপ করিনি। যারা নতুন আছেন তারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন। দেখেন এখন কিন্তু কিছুটা ছানা কাটা শুরু করেছে, তবে দেখেন দুধটা কিন্তু একেবারেই সাদা আছে এখনও। এই দুধটা থেকে ছানাটা পুরোপুরি কেটে গেলে পানিটা বের হয়ে যাবে, পানিটা গ্রিন কালার হয়ে যাবে। এই যে দেখুন পানিটা কিন্তু পুরোপুরি বের হয়ে গেছে, ছানা আর পানি আলাদা হয়ে গেছে। আমি পুরোটাই দিয়ে দিলাম। একটু ভিনেগার আর পানির মিশ্রণটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। এই যে দেখুন ছানাটা কাটা হয়ে গেছে। এখন যত দ্রুত পারেন ছানাটা ছেঁকে নিতে হবে। ছানাটা ছেঁকে নিব। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। অবশ্যই ছানাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি নলের মধ্যে নিয়ে যেয়ে তারপরে ধুয়ে এনেছি। ছানাটা ধোয়ার কারণ হলো ছানাটা যেন গরম না থাকে, দ্রুত যেন ঠান্ডা হয়ে যায়, আর ভিনেগারের একটা গন্ধ থাকে সেটাও যেন চলে যায়। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটা ফেলে দিব। আমি কিন্তু ঝুলিয়ে রাখি না। অনেকেই আছেন 4-5 ঘন্টা ঝুলিয়ে রাখেন, কোনো প্রয়োজন নেই 4-5 ঘন্টা। আমি কিন্তু আধা ঘন্টা পরেও মিষ্টি বানিয়েছি, মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। এই যে দেখুন আমি যত সম্ভব পানি হাতের সাহায্যে চেপে চেপে ফেলে দিয়েছি। এবার উপরে একটি শক্ত কিছু দিয়ে এইভাবে রেখে দিব। আধা ঘন্টা রাখলেই হবে, তবে আমি এখন 1 ঘন্টা রাখবো। হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রেখে দিবেন। এইদিকে আমি শিরার মধ্যে যে ঝাঁক ওঠায় সেটা এখন রেডি করে নেব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, 3 টেবিল চামচ দিলাম এখানে পানি। ময়দার পরিমাণটা কিন্তু বাড়াবেন না, অবশ্যই 1 টেবিল চামচের উপরে দিবেন না, কম হলেও সমস্যা নেই। ভালো করে মিশিয়ে নিলাম। এবার শিরা তৈরি করব। আজকে আমি 2 ধরনের শিরা ব্যবহার করব। অরিজিনাল যে মিষ্টির কারিগররা আছে তারা কিন্তু 2 ধরনের শিরাতে মিষ্টি তৈরি করে। প্রথমটা হবে পাতলা শিরা। দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনিতে দিয়ে দিলাম 5 কাপ পানি। একেবারেই পাতলা শিরা। এটা শুধু বলক আসলে চিনিটা ভালোভাবে মিশিয়ে গেলেই আমি নামিয়ে নিব। শিরা কিন্তু ঘন করা যাবে না। এই যে দেখুন 3-4টা বলক এসেছে। এবার এটা আমি ঢেকে এক সাইডে রেখে দেব। এবার দ্বিতীয় শিরাটা বানাবো। এটা হচ্ছে ঘন শিরা, আর ঘন শিরার মধ্যেই আমি মিষ্টিটা তৈরি করব। 5 কাপ দিয়ে দেব চিনি। 5 কাপ চিনির সাথে দিয়ে দেব 4 কাপ পানি। এই শিরাটা এবার আমি একদম লো আঁচে চুলার উপরে বসিয়ে রাখবো। 4 পিস দিয়ে দিলাম দারচিনি। এটা অপশনাল, এটা শুধু একটু ফ্লেভারের জন্য দিয়েছি। চুলায় আমি লো আঁচে রেখে দেবো। ওইদিকে আমি মিষ্টি বানাতে যাব। মিষ্টিগুলো বানানোর আগে অবশ্যই শিরাগুলো রেডি করে রাখবেন। এবার আমি 1 ঘন্টা পর ছানাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ছানাটা আপনাদেরকে একটু মেপে দেখাবো। 2.5 লিটার দুধে কতটুকু ছানা হয়েছে এটা আমি আপনাদেরকে মেপে দেখাবো। বাটির মাপটা আমি মাইনাস করে দিলাম। এখন ছানার ওজন হয়েছে 383 গ্রাম। খুব ভালো যদি দুধ হয়, একেবারে খাঁটি গরুর দুধ হলে কিন্তু এখানে 410-15 গ্রাম পর্যন্ত কিন্তু ছানা হয়। আর আপনারা যদি কাপের মাপে মাপেন তাহলে এখানে
প্রায় আড়াই কাপ হয়নি আমার, 2 কাপ আর 1/4 কাপ ছানা হয়েছে। এবার ছানাটা আমি একবার শুধু হাতের তালুর সাহায্যে ডলে নিব। খুব বেশি জোরে জোরে ডলা যাবে না, যেহেতু এটা স্পঞ্জ মিষ্টিতে কিন্তু ছানা খুব বেশি ডলাডলি করা যায় না। একবার শুধু ডলে নিয়ে তারপরে আমি হাতের সাহায্যে একটু ময়ান দিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। সর্বোচ্চ 2 মিনিটের মতো আমি এইভাবে ছানাটা ময়ান দিয়ে নিব, এর বেশি দেয়া যাবে না। এই যে দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। 1 চা চামচ দিয়ে দিলাম ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। অবশ্যই এই শুকনো উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হয়তো ভাবছেন স্পঞ্জ মিষ্টিতে এগুলো কেন? স্পঞ্জ মিষ্টিতে যদি আপনারা এই সামান্যটুকু ময়দা আর কর্নফ্লাওয়ার এবার আমি হাতের সাহায্যে মিষ্টিটা একেবারেই পারফেক্ট ভালোভাবে ময়ান দিয়ে নিব। এটা কিন্তু একেবারেই বেশি সময় ধরে করা যাবে না, শুধু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে। এই 400 গ্রাম ছানার সাথে সামান্য একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কোনো সমস্যা হবে না স্পঞ্জ মিষ্টিতে। একবার ট্রাই করে দেখবেন। আপনারা যদি শুধু ছানা দিয়ে করতে চান তাও করতে পারবেন, তবে শুধু ছানা দিয়ে যদি স্পঞ্জ মিষ্টি করতে চান সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়। যারা নতুন আছেন তারা শুধু ছানা দিয়ে স্পঞ্জ মিষ্টি করতে যাবেন না, সামান্য একটু ময়দা অবশ্যই মেশানোর চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিবেন। আমি 2.5 লিটার দুধে মোট 20টা মিষ্টি করেছি, আপনারা 22-23টাও করতে পারবেন। এবার আমি হাতের সাহায্যে আগে একটু চেপে নিলাম, নিয়ে গোল একটা শেপ দেওয়ার পরে তারপরে একটু লম্বাকৃতি করে নিলাম। আপনারা চাইলে এটা একটু চ্যাপ্টা করে দিতে পারেন অথবা গোল শেপেও করতে পারবেন, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, মিষ্টিগুলো এইভাবে বানানোর পরে কিন্তু রেখে দেয়া যাবে না, সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলাতে অবশ্যই আগে থেকে শিরাটা বসিয়ে রাখবেন। এই যে দেখুন শিরাটা আমি বসিয়ে রেখেছি, এখন জালটা বাড়িয়ে দেব। তার আগে সেই যে আমি 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর সেই যে 4 পিস আমি এলাচ দিয়েছিলাম এলাচগুলো তুলে ফেললাম। এবার দেখেন একেবারে খুব ভালোভাবে যখন শিরাটা বলক দিয়ে আসবে তখন মিষ্টিগুলো সবগুলো দ্রুত ছেড়ে দিবেন। আর চুলার আঁচটা কিন্তু এখন পুরোপুরি হাই হিট করে দিয়েছি আমি। এই হাই হিটে আমি মিষ্টিটা ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু আমি ঢাকনাটা খুলবো না। আপনারা যে পাতিলে মিষ্টিটা তৈরি করবেন সেটা অবশ্যই বুঝে শুনে সিলেক্ট করতে হবে। বেশি বড় পাতিল নিলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে, আর যদি বেশি ছোট নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। আমার এই পাতিলটা 32 সেন্টিমিটার আর লিটারের মাপে হয়েছে 10 লিটার। এইদিকে আমি আরেক চুলায় কিন্তু পানি গরম করতে দিয়েছি, আমার ফুটন্ত গরম পানি প্রয়োজন হবে। এখন 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন কি পরিমাণে ঝাঁক উঠেছে। এই পরিমাণ ঝাঁক উঠলে কিন্তু ঢাকনা দিয়ে আর করতে হয় না। তারপরও আমি ঢাকনা দিয়ে করে দেখাচ্ছি, কারণ অনেকেরই ঝাঁক না উঠতে পারে। এই জন্য আমি ঢাকনাটা দিয়েই মিষ্টিগুলো আপনাদেরকে করে দেখাবো। 10 মিনিট পর এবার আমি এখানে 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। এই চামচে আমার হাফ কাপ করে ধরে, এই জন্য আমি 2 চা চামচ দিয়ে দিলাম। 1 কাপ ফুটন্ত গরম পানি দেখেন আমি কিভাবে দিয়েছি, সাথে সাথে কিন্তু ঢেলেই দিই নেই, আমি চামচে নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে পানিটা দিয়েছি। এবার আবার ঢেকে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট পর পর আমি ঢাকনা খুলবো আর 1 কাপ করে ফুটন্ত গরম পানি এখানে আমি অ্যাড করব। যদি আপনারা ফুটন্ত গরম পানিটা অ্যাড না করেন তাহলে কিন্তু শিরাটা খুব বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য এই ফুটন্ত গরম পানিটা অবশ্যই এখানে 2-3 মিনিট পর পর অ্যাড করতে হবে। এইভাবে আমি মোট 25 মিনিট মিষ্টিগুলো সেদ্ধ করব। স্পঞ্জ মিষ্টি 25 মিনিটেই হয়ে যায়, এর বেশি সময় লাগে না। এই মিষ্টির ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, আর আমাকে কিন্তু অনেক বেশি কথাও বলতে হয়েছে। অনেকে হয়তো বা বলবেন অনেক বেশি কথা বলে ফেলেছি, আসলে কথা না বললে তো বোঝাতে পারবো না। এই জন্য যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করিনি, শুধু চামচটা দিয়ে একটু উপরের অংশে দুলিয়ে দিয়েছি। আর নিচে কিন্তু ঝাঁকের নিচে মিষ্টিগুলো কিন্তু নিজে থেকেই হেলে দুলে সেদ্ধ হয়ে যাবে।
আমি শুধু ঝাঁক উঠেছে বলে আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে। এবার নতুনরা কি করে বুঝবেন যে মিষ্টিগুলো হয়ে গেছে? আপনারা একটি গ্লাসে পানি নেবেন, একটি মিষ্টি গ্লাসে দিয়ে দিবেন। যখন দেখবেন মিষ্টিটা একেবারে পুরোপুরি নিচে নেমে গেছে, তখন বুঝে নেবেন মিষ্টিটা হয়ে গেছে। প্রথমেই যে আমি পাতলা শিরাটা করেছিলাম সেটা একটু গরম করে নিলাম, নিয়ে মিষ্টিগুলো একটা একটা করে সেই পাতলা শিরাতে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। অনেকেই বলেন মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে বা ফ্রিজে রাখার পরে শক্ত হয়ে যায়। আপনারা যদি এই স্টেপটা ফলো করেন তাহলে মিষ্টি কখনোই শক্ত হবে না। এবার আমি মালাইটা রেডি করে নিব। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, এখন দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। দুধটা আমি জাল করে 1 লিটার করে নেব, 1/2 লিটার আমি কমিয়ে ফেলবো। এই যে দেখুন দুধটা জাল করা হয়ে গেছে। আপনারা যদি এই দুধটা বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টির ভেতরে দুধটা আর প্রবেশ করবে না, এই জন্য দুধটা একটু পাতলা রাখার চেষ্টা করবেন। এবার দেখুন মিষ্টিগুলো মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা কিন্তু স্পঞ্জ মিষ্টি হিসেবে এই মিষ্টিটা পরিবেশন করতে পারবেন। এখন কিন্তু খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। যেহেতু আমি এটা মালাই চপ করব, সেহেতু এই শিরা থেকে মিষ্টিগুলো আমি চেপে চেপে তুলে নিব। সবগুলো মিষ্টি আমি শিরা থেকে চেপে চেপে তুলে নিয়েছি। এবার গরম গরম দুধের মালাইটা এখানে ঢেলে দিতে হবে। অবশ্যই অবশ্যই দুধের মালাইটা একেবারে ফুটন্ত গরম থাকতে হবে, তাহলেই প্রতিটা মিষ্টিতেই ঢুকবে। এইভাবে আমি ঢেকে এখন ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আমি পরের দিন মিষ্টিগুলো আপনাদের সামনে নিয়ে চলে এলাম। প্রতিটা মিষ্টিতে শিরা ঢুকে একদম ফুলে উঠেছে। এবার উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিব। এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য করেছি। 2.5 লিটার দুধে আমি 20টা মিষ্টি করেছি, কিন্তু আমি যখন পাতিলে মিষ্টি তৈরি করেছি তখন কিন্তু 24টা মিষ্টি করেছি। আমার আগের কিছু ছানা ছিল, সেখান থেকে আমি 4টা মিষ্টি আবার তৈরি করে নিয়েছিলাম। এই রেসিপিটি ভালো লাগলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যদি আপনারা পারফেক্টলি বানাতে পারেন তাহলে তো অবশ্যই আমাকে জানাবেন, আর যদি নাও বানাতে পারেন সেটাও জানাবেন। আমি সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।